যেভাবে লড়াই করেছেন, আপনাদের শুধু শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি ছোট করব না। ক্যানিং পূর্বের মতন জায়গায় লড়াই অত্যন্ত ভালো লড়াই হয়েছে। কি হলো কি না হলো সেটা দেখার আপনাদের কোনো দরকার নেই। এভিএম জালিয়াতি হয়েছে, তা সত্ত্বেও আমরা সমস্ত ব্যাপারে এখনো পর্যন্ত কেউ কোনো সার্টিফিকেট পাইনি। এটা নিয়ে একেবারে নির্বাচন কমিশনার পর্যন্ত পৌঁছেছে। আজকে কাতারে কাতারে মানুষ, আমি দুর্গাপুর অঞ্চল, আমি কয়েকটা অঞ্চলে গিয়েছিলাম, সেই সকাল থেকে শুরু করেছি, এখনো মিছিল শেষ করেছি কয়েক হাজার লোক। তাদের আরো আবেদন ছিল সদ্য পর্যন্ত আরো দুটো অঞ্চলে ঘোরা। আমি সবার বলেছি যে আজকে যেখানে 8-10 হাজার লোক, যেখানে যাচ্ছি সেখানে মেয়েরা আর ছেলেরা মানে ধীরে ধীরে ধরেছে। আমরা আমার গাড়িতে প্রচুর ঠান্ডা দিয়েছে, অনেক কিছু দিয়েছে খাওয়ার জন্য। আমরা যতটা খেয়েছি গাড়িতে আছে। আজকে যেটা বলার, আমরা আগামীকাল আমরা আজকে ঘোষণা করেছে আমরা একটা মিটিং আমরা ওখানে করব। গোটা এলাকা জুড়ে যারা সন্ত্রাসকারী, যারা তৃণমূলের হারমাল, যারা এতদিন এলাকা দখল করে লুটে পেটে খেয়েছে, একটা তৃণমূলের সাথে কোনো আপোষ নেই। এটা আমি আজকে কোনো নেতা কারণ ধরে বাড়িতে সারেন্ডার হবে আর ভাই ও না ও কিছু করিনি, আল্লাহ কি আমাদের ভোট দিচ্ছে, এটা কিন্তু আমি শুনবো না। এখানে শত্রু আমাদের তৃণমূল কংগ্রেস, এখানে শত্রু আমাদের তৃণমূল কংগ্রেস। যারা হারমাত, যারা সরকারের সাথে লড়াই করেছে, যারা তোলা তুলে খেয়েছে, যারা এলাকা বিক্রি করেছে, আজকে প্রধানটা পর্যন্ত এই দুর্নীতির সাথে ইনভলভ হয়েছে, আমাদের জেনে রাখতে হবে। তাই আমাদের লড়াই, আমরা তৃণমূল কংগ্রেস এলাকায় কেউ থাকবে না। আমাদের ক্যানিং পূর্ব বিধানসভায় 5 বছর এলাকায় এমন লোক আছে এখনো উঠতে পারিনি বাড়িতে। আমরা তাই যেসব নেতারা লুট করেছে, খেয়েছে, সন্ত্রাস করেছে, বাড়ি ভাঙচুর করেছে, সেই সব নেতাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। তাদের সাথে আমাদের লড়াই জারি থাকবে। তাই আপনাদের কাছে আমাদের বলার, কালকের জীবনতলাতে আমরা একটা মিটিং করে জানিয়ে দেবো, জীবনতলার যারা হারমাত, জীবনতলায় যারা লুট করে, সারা জায়গাতে লুট করে জীবনতলায় এসে ভাগ করে, আমরা সেই জীবনতলাকে কালকে দেখিয়ে দেবো আইএসএফ এর ক্ষমতা আছে কি নেই। আপনাদের মনে রাখতে হবে যে আজকে যে সন্ত্রাস, যে অত্যাচার, যে জুলুম, যেভাবে মানুষের উপরে নির্মম অত্যাচার, আজকে সেটা আমরা কিন্তু ভুলিনি। আমি অল্প সময় হলেও আমি আমার আইএসএফ এর কর্মীদের কাছ থেকে যেটা জেনেছি, শুনেছি, তারা জীবন দিয়ে লড়াই করেছে। এখানে আমাদের হাজী সাহেব আছেন, ওনার সময় তোমরা লড়াই করেছো, জীবন দিয়ে লড়াই করেছো, কিন্তু এলাকা ছাড়া হয়ে গেছে মানুষ। আমরা এবারে কোনোভাবে একটা ছেলে যাতে এলাকা ছাড়া আমার লোকেরা হতে হয়, সেটা জীবন দিয়ে আমরা লড়াই করবো। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ও আর নেই, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নেই, আজকে মাত্রও এলাকায় নেই। আজকে কে হারুন না হারুন, আমরা তারে এলাকা ছাড়া করে দেবো, তারে এলাকায় হকের মূল্য কোথায়? তোর মুখ্যমন্ত্রী ডাক, তোর অভিষেক বাবার ডাক, বাবারে ডাক, আর তোর মাত্রের ডাক। ক্যানিং এ কতটা হিম্মত আছে আমরা দেখতে চাই। ক্যানিং এ কতটাই হিম্মত আছে, এই বেড়ে খাচ্ছে যেসব প্রধান কর্মদক্ষরা, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো ক্যানিং পূর্ব বিধানসভায়। এটা মনে রাখতে হবে। 1 নম্বর বিডিও অফিসে যারা বসে আছে তাদের বের করে দিতে হবে। আমরা 1 নম্বরে তুমি লুটবে, আমাদের বুকের উপরে লুট করে খাবে। আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি আর পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুটোকে খুঁজে বের করতে হবে। এই দুটোকে খুঁজে বের করতে হবে। সহসভাপতি কেনা জানেন, সংসারে সংসার হবে। পঞ্চায়েত সমিতির
আপনাদের বলবো, সরকার শেষ হয়েছে, দালালি করবেন না দয়া করে। আইএসএফ এর সাথে গাদ্দারি দেখাবেন না, কোন রকম ভাবে মুস্তানি করবেন না। আইএসএফ এর ছেলেরা শক্তি যেটা হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ করে উঠবে। গোটা ভাঙর ক্যারিং এখানে কোনো রেয়াজ কাউকে করা হবে না। আরাবুলির থেকে প্রধান হয়েছিলেন, আরাবুলির থেকে উপপ্রধান হয়েছিলেন, আরাবুলের থেকে সহসভাপতি হয়েছিলেন বাহর 2। আজকে সেসব বাবুরা কোথায়? কোথায় সেসব বাবুরা? চিহ্নিত করতে হবে, চিহ্নিত। আজকে যিনি ভদ্র মহিলারা আমি সহসভাপতি করেছিলাম, তারা শাড়ি আর দুটো তারা কিন্তু ছিল না। সে আজকের ব্যাগ ধারে করে 4 চাকা গাড়ি চেপে বেড়াচ্ছে। কার টাকা? পঞ্চায়েত সমিতির টাকা, সরকার কল্যাণ টাকা, আর ওখানকার তোলাবাজির টাকা। আমরা ভাঙর 2, কালকে আমি কিন্তু ভাঙর 2 নম্বর ব্লক, আমি কালকে কিন্তু বিডিও অফিসে আসবো। আপনারা সবাই থাকবেন, সবাই